আমাদের যে উদ্দেশ্য ছিল যে একটা ফ্রেন্ডলি ম্যাচ, চ্যারিটি ম্যাচ, প্রদর্শনী ম্যাচ, যদিও বিভিন্ন জায়গায় প্র্যাকটিস ম্যাচ হিসাবে চলছে, কিন্তু এটাকে আমরা প্র্যাকটিস ম্যাচ থেকেও একটু উন্নত মানের আকারে আমরা নিয়ে এসেছি। এবং যদিও আমাদের এই আয়োজক কমিটির যারা কর্মকর্তা আছেন, MBDS কোচিং ক্লাব, সিজু মাখনা, হুড়া থানা, পুরুলিয়া, এবং এই মাঠের পরিচিত যে 14-15 আগস্ট যে ফুটবল টুর্নামেন্ট হয় পুরুলিয়ার বুকে, আমার মনে হয় 20+ হয় পুরুলিয়াতেই। তো সবচেয়ে যদি বড় মাপের খেলোয়াড় মনে করেন, আমার মনে হয় এই মাঠেই এসে থাকেন। শুধু পুরুলিয়া নয়, বাঁকুড়া, দুর্গাপুর বা ভিন রাজ্য ঝাড়খণ্ড থেকেও খেলোয়াড়রা এসে থাকেন। মিথ্যা বলছি নাকি সত্য বলছি প্রমাণ করে নেবেন 14-15 আগস্ট। তো যাকে এই অবস্থায় আমাদের যে ফ্রেন্ডলি ম্যাচ ছিল, স্বপ্ন দেখে যারা পুরুলিয়া এবং হাবিবা ক্লাব পিরোরগড়িয়া পুরুলিয়া, এবং সেই ম্যাচের নির্ধারিত সময় আমরা ঘোষণা করেছিলাম সমস্ত রুল প্রয়োগ করে 35+35, কিন্তু শেষ পর্যন্ত হাবিবা ক্লাব পিরোরগড়িয়া পুরুলিয়া 1-0 জয়লাভ হয়। একমাত্র স্কোরার জয়ন্ত মুর্মু ওরফে গাজর, কারণ খেলোয়াড় হিসাবে মাঠে সকলের কাছে পরিচিত নাম গাজর, এবং সেই গাজরের করা গোলে হাবিবা ক্লাব 1-0 জয়লাভ হয়। এবং আজকে আমাদের যে উদ্দেশ্য যে গাছ দেওয়া, বিভিন্ন জায়গায় গাছ লাগানোর প্রচার করা, সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু এই ফুটবলের প্রীতি ম্যাচটি করা হয়েছিল। তো আমরা এই মুহূর্তে গাছ দেওয়ার জন্য কিছু জনকে নির্বাচিত করেছি, অর্থাৎ অংশগ্রহণকারী দুই টিমের টিম ওনার বা টিম মালিককে, এবং আমাদের যারা ম্যাচ অফিসিয়াল 3 জন ম্যাচ অফিসিয়াল, আমাদের লাইভ সম্প্রচার শাহ আলম খান, পুরুলিয়া ফুটবল ধামাকা, এবং অ্যাঙ্কার হিসাবে আমি কাফিল আনসারি, এবং একজন আমাদের দর্শক হিসাবে এসছেন কেন্দা থানা থেকে, অর্থাৎ বালিগুমা কেন্দা, একটু বলিনি পেন্দা, বৃহস্পতি মাহাতো এসছেন এবং ওনাকে আমরা নির্বাচিত করেছি। তো প্রথমে আমরা শুরু করছি ম্যাচ অফিসিয়াল দিয়ে। তাই অসিত কুমার মান্ডিকে আসার জন্য অনুরোধ করছি। এবং এই অসিত কুমার মান্ডি আপনারা জানেন যে ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশনে আমাদের পুরুলিয়ার 2 জন যারা নির্বাচিত হয়েছেন, গত সিজন দেবাশিস বাউরি এবং এই সিজনও, এবং এই অসিত কুমার মান্ডি এবছর পাস করেছেন ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশনে, যদিও কর্মসূত্রে পুলিশে চাকরি করেন, ছড়রা ক্যাম্পে ছিলেন। এবছর কোথায় পোস্টিং অন্য জায়গায় ছড়রাতে আছেন। তাই অসিতকে আমরা এই মুহূর্তে গাছ তুলে দিচ্ছি এবং দিবেন খোকন মাহাতো। খোকন মাহাতোকে গাছ তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। আম গাছ। এরপর আমরা ডেকে নিচ্ছি আরেক নবাগত প্রতিভাশালী রেফারি উত্তম হেমব্রম। উত্তম হেমব্রমকে আসার জন্য অনুরোধ করছি এবং এখানে তুলে দেবেন জানিক মাহাতো। জানিক মাহাতো মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি। এবার আরেক আমাদের রেফারি মহাশয় সামাজিক টুটু মহাশয়কে ডেকে নিচ্ছি এবং সেখানে তুলে দেবেন মিঠুন মাহাতো। মিঠুন মাহাতো। এবার আমরা ডেকে নিচ্ছি সেই বাইরে থেকে শিক্ষক হিসাবে সময় দিয়েছেন এবং অবশ্যই চতুর্থ রেফারির দায়িত্ব পালনও করেছেন বৃহস্পতি মাহাতো মহাশয়, বালিগুমা কেন্দা। এবং ফ্লাইটে তুলে দিচ্ছেন আরেক মাস্টার, আমাদের ধ্রুব মাস্টার। ধ্রুব মাহাতো মহাশয় মাস্টারকে প্রায় তুলে দিচ্ছেন, মানে গাছ তুলে দিচ্ছেন। একটা স্মারক হিসাবে গাছ উপহার দিচ্ছেন, গাছ লাগানোর বার্তা সকলের কাছে তুলে ধরার জন্য। এবার আমরা ডেকে নেব আমাদের যে 2 টিম যারা অংশগ্রহণ করার জন্য খেলোয়াড়দেরকে নিয়ে এসেছিলেন। তাই টিম ওনার রূপেশ মাহাতো মহাশয়, হাবিবা ক্লাব পিরোরগড়িয়া পুরুলিয়া, ওনাকে আসার জন্য অনুরোধ করছি। তবে দেওয়ার আগে রূপেশ দাকে অবশ্যই আমি 2-4 কথা বলার জন্য অনুরোধ করব। রূপেশ দা, মানে রূপেশ দাকে আমি 2-4 কথা বলার জন্য অনুরোধ করছি। মানে ফ্রেন্ডলি ম্যাচ হলেও ম্যাচ কেমন হলো না হলো 2-4 কথা বলতে। উপস্থিত সমস্ত কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত আমাদের যে ম্যাচ পরিচালন কমিটির রেফারি মহাশয়গণ, আমাদের যে লাইভ কভারেজ করছে শাহ আলম, অ্যাঙ্কার কাফিল আনসারি, আমাদের যে কমিটির সমস্ত উদ্যোক্তা আছেন তাদেরকে সব কিছু আমাদের ধন্যবাদ। এই আমাদের টিম, উভয় টিম কমিটির পক্ষ থেকেই ধন্যবাদ জ্ঞাপন করে হয়তো 1-2 কথা বলছি।
আমরা এই বছর হয়তো 4 থেকে 5টা প্র্যাকটিস ম্যাচ খেললাম, সেগুলো হয়তো ফ্রেন্ডলি ম্যাচ প্র্যাকটিস ম্যাচ হিসেবেই গণ্য হয়েছে, কিন্তু এইখানে যে ম্যাচটা খেললাম সেটা একটা প্রদর্শনী ম্যাচ হিসাবে আইএফের এই ফিফার যে সমস্ত রুল আছে, ফুটবলের সমস্ত যে নিয়মকানুন মেনে সমস্ত কিছু যে আমাদের মূল নিয়মকানুন থাকে সেগুলো মেনেই খেললাম। এখানকার যে আয়োজন কমিটি যে ব্যবস্থাপনা করেছেন এনাদেরকে সেই ইয়াতে কোনোতেই আমাদের ধন্যবাদ দিয়েই শুধু শেষ করা যায় না, কারণ এদের যে পরিচালন কমিটি আছে প্রতি বছরেই যে খেলা করে থাকেন এদের আহ্বানে আমরা আসি, কারণ এখানকার পরিচালন ব্যবস্থা খুবই ভালো। সব টিমেই খুশি হয়ে থাকেন খেলার ব্যাপারে। আজকেও আমরা খুশি আছি। খেলা তো যা হলো, খেলার শুরুতে এলোমেলো একটু ভাব হবেই, কারণ সমস্ত যে ক্লাব আছে তারা নিজ নিজ টিম গোছানোর কাজ করে এ সময়। সেই অবস্থায় আমরা যে মূল যে খেলা হয়তো ফুল সময়ের যে খেলা, সেই খেলা হয়তো আমরা যে ধরনের খেলা খেলি সেটা হয়তো এখনও দেখাতে পারলাম না, সেই জন্য হয়তো আমরা দুঃখিত। আমরা আশা করি টিম গোছানোর কাজ করছি। এবছর মূলত আমাদের যে পুরানো প্লেয়ারগুলো ছিল তার থেকে বেশিরভাগই নতুন আছে, পুরানো কম আছে, সেগুলো কম্বাইন করার চেষ্টা করছি। আর স্বপ্ন দেখে যারা টিমটা অবশ্যই ভালো এ ডিভিশন ফুটবল লিগ খেলে তারা নিজ টিম গোছানোর কাজ করছে, তারাও প্র্যাকটিস ম্যাচ খেলছে। এই অবস্থায় খেলা খুবই সুন্দর হয়েছে। উভয় টিমের যে ফুটবল প্লেয়ার আছে যথেষ্ট অভিজ্ঞ, সকলকে আমি অভিবাদন জানিয়ে এবং আমাদের যে পুনরায় পরিচালন কমিটির সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি।